হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি মৌরি পটল করবো। ওই জন্য প্রথমে মৌরি একটু 1 চামচ মতো মৌরি শুকনো কড়াতে আমি ভেজে তুলে নেব, দিয়ে এটাকে ড্রাই রোস্ট করে নেব। তারপর আমি কড়াতেই তেল দিলাম, তেল দিয়ে আমি পটলগুলো কেটে রেখেছিলাম, সে পটলগুলো নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে নেব। তো তোমরা এক্ষেত্রে গোটা পটলও দিতে পারো, তো আমি ভেজে চিড়ে দিলাম যাতে খেতে ভালো লাগে আর কি। গোটাতেও ভালো লাগবে, সেক্ষেত্রে একটু চিড়ে দিতে হবে। দেখো পটল ভাজাগুলো তুলে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম একটু কালো জিরে, তেজপাতা আর লঙ্কা ফোড়নটাকে ভেজে আমি একটা আলু লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। আলুটা একটু ঢাকা দিয়ে ভেজে নিচ্ছি, তাহলে সেদ্ধটাও হয়ে যাবে সাথে। তারপরে দেব আদা বাটা। এটা সম্পূর্ণ নিরামিষ হবে, ওই জন্য আমি একটু 1 চামচ মতো আদা বাটা দিলাম, আর সাথে দিলাম একটু জল যাতে লেগে না যায় নিচ থেকে মশলাটা। তারপরে দিলাম বেশ খানিকটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো কুচি। তো যে যার প্রয়োজন মতো ঝাল দেবে। আমি এখানে 7-8টা মতো লঙ্কা দিয়েছি। পরে এই মশলাটার সাথে আলুটা ভালো করে মিশিয়ে নেব, সাথে এরপর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবো কালারের জন্য। এবার ভালো করে মশলাটার সাথে মিশিয়ে ভালো করে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। এটা সম্পূর্ণ নিরামিষের দিনে একবার ট্রাই করো। তো ভাত রুটি দুটোতেই খুব ভালো লাগে আর কি খেতে। এখন মশলাটা থেকে আমার কত সুন্দর তেল ছেড়ে এসছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যে পটলগুলো ভেজে রেখেছিলাম ওই পটল দিয়ে দেবো। মশলার সাথে পটলটাও ভালো করে মিশিয়ে নেব। তো তোমরা এখানে পটলের খোসাগুলো আমি ছুলে দিয়েছি, তোমরা পটলের খোসাগুলো রেখে দিতেও পারো। তো আমাদের পটলের খোসা এরকম রেখে দিলে কেউ খেতে চায় না, এই জন্য পটলের খোসাগুলো পুরো ছুলে দিয়েছি। আর পটলের খোসাগুলো রেখে দিলে পটলগুলো একটু ভালো থাকতো আর কি। তো আমাদের তো খায় না এরকম, ওই জন্য পটলগুলো ছুলে দিয়েছি। তো সাথে দিলাম সামান্য একটু জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে আমি একটু 2 মিনিট মতো ঢাকা দিয়ে দেবো। দেখো রান্নাটা এইটা মোটামুটি হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর 1 চামচ ঘি দেবো। 1 চামচ ঘি দেবো, ঘিটাই মেন। অবশ্যই চেষ্টা করবে সবাই ঘি দিতে, কেউ সাদা তেল দেবে না। সাদা তেল দিলে এই ফ্লেভারটা ঠিকঠাক আসবে না। ঠিক আছে, ঘি দিয়ে আমি যে মৌরিটা ভেজে রেখেছিলাম, সেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই মৌরিটা ঘিয়ের মধ্যে ভালো করে একটু ভেজে নেব। ভেজে নিয়ে 1 চামচ মতো ঘি দিলেই হবে, বেশি ঘি দেওয়ার প্রয়োজন নেই। দেখো মৌরিটা ভেজে নিলাম। এরপর আমি যে পটল আর আলুটা রান্নাটা করে রেখেছিলাম, সেই রান্নাটার মধ্যে দিয়ে দিচ্ছি। চলো এবার এটার সাথে ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে মৌরিটা আর ঘিয়ের যে ফ্লেভারটা পুরো তরকারিটার মধ্যে চলে আসে। এর এত সুন্দর একটা ফ্লেভার আসে, মানে অসাধারণ, না খেলে বুঝতে পারবে না। চলো রান্নাটা কমপ্লিট হয়ে গেছে প্রায়, একটু ফুটে উঠলেই আমি এটা নামিয়ে নেব। তো সম্পূর্ণ নিরামিষ, তো তোমরা নিরামিষের দিনে একবার ট্রাই করে দেখো। এখানে গরম মশলা দেওয়ার দরকার নেই, গরম মশলা দিলে ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাবে না। তো চলো টাটা বাই বাই, পরে আবার দেখা হবে, বাই।